আপনার একটি প্রশ্ন, নারীর সৌন্দর্য কিসে? আমি বলবো যে হিন্দু নারীর সৌন্দর্য শাখা সিঁদুর। কেন একটু ব্যাখ্যা করবেন? কেন একটু ব্যাখ্যা করব, এই তো মানে একটু সৌন্দর্যটা প্রস্ফুটিত হয় যে আমরা শাখা পলা পরলাম, এতে অনেক সুন্দর হয় একজন মহিলা, সেটাই বলবো। একজন নারী লাইফ পার্টনার হিসেবে কেমন চায়? পূজারি, এই তো তাকে দেখবে, তাকে দেখাশোনা করবে, ভালোবেসে রাখবে, এমন চাই। সুন্দরভাবে সুষ্ঠুভাবে পূজাটা করতে পারি, তারা যাতে এই দিকে নজর রাখে। যেহেতু আজকে ষষ্ঠীর মধ্যে দিয়ে আপনাদের পূজা শুরু হবে, সপ্তমী অষ্টমী নবমী আপনারা কি করেন একটু বলবেন একটু? হ্যাঁ, মানে প্রতিদিনই আমরা থাকে যে সকালে আমরা অঞ্জলি দিই এসে, তারপরে আমরা যার যার মতো ঘোরাঘুরি করি, খাওয়া দাওয়া করি, বাসায় সবাই থাকে পরিবারে, সেটা একটা ভালো লাগার দিক। একটা 5টা দিন আপনারা কি করেন বলবেন প্রথম দিন থেকে? হ্যাঁ, আজকে যেমন ষষ্ঠীতে আমাদের বোধন শুরু হলো। আজকে সন্ধ্যাবেলা আমাদের বোধন থাকে, সেই বোধনে আমরা আসলাম। তারপরে কালকে শুরু হবে সপ্তমীতে আমরা অঞ্জলি দিব, পূজায় অংশগ্রহণ করব। তারপরে তো মহা অষ্টমী, পরশুদিন মহা অষ্টমী, মহা অঞ্জলি, সেটা আমাদের দিতেই হয় সকলকে, সেটা আমাদের হিন্দু ধর্মের সবাই অংশগ্রহণ করে। তারপরে হচ্ছে মহানবমী, সেটা আমরা আসি। আর দশমীতে হচ্ছে মায়ের বিদায়, সেদিন আমরা একটু অশ্রু সজল থাকি। এই তো একটু কষ্টের দিন আমাদের জন্য, এভাবেই আমাদের পুজোটা কেটে যায়। আবার অপেক্ষায় থাকি, আগামী বছর আবার হবে পূজা, সবাই মিলেমিশে করবো। এর আগের পুজোগুলোতে দেবীর কাছে চাইছেন, পান নাই, এমন জিনিস কি? না, দেবীর কাছে চাইলে পাওয়া হয় আসলে। কি চেয়েছেন, কি পেয়েছেন? দেবীর আসলে প্রার্থনা তো, সবচেয়ে বিশেষ জিনিস যেটা চেয়েছেন এবং পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, আমি চেয়েছিলাম, হ্যাঁ আমি বলতে চাই যে চেয়েছিলাম এই বছর যাতে আমি শাখা সিঁদুর নিয়ে পূজাটা করতে পারি, অঞ্জলিটা দিতে পারি। মনে হচ্ছে এবার এটা পূরণ হচ্ছে। শাখা সিঁদুর মূলত কারা পড়ে? এই তো যারা বিবাহিত তারা করে। বিবাহিত লাইফের পুজো আর বিয়ের আগের পুজো, তফাৎ কি? এবার এটাই ডিফারেন্স। তফাৎটা আগে তো মা বাবার সাথে পূজা করেছি, আজকে আসেনি, সে আজকে অফিস ছিল, তো কালকে থেকে হয়তো আমরা পূজা একসাথে করবো। অপরিবর্তন তার যেহেতু সে এখানে নাই, তার প্রতি ভালোবাসা শুরু কিছু বলে এখান থেকে ভালোবাসা। তার প্রতি ভালোবাসা, হ্যাঁ আমি তাকে খুব মিস করছি। যদি সে থাকতো আজকে একসাথে পুজোটা দেখতে পারতাম, প্রথম দিন শুরু করতে পারতাম।